আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে আমরা কিছু ইউনিক টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহুল কারীম। আজকে একটি বিষয়ের উপর আলোচনা করব। আসুন এর পূর্বে আমরা দরুদে পাকের ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে হোপ, আশা প্রদান করা বা কাউকে আশা দেয়া, আশা লালন করা। তো ইনশাআল্লাহুল কারীম এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। আসুন শুরুতেই একটি ঘটনা আপনাদের সামনে পেশ করি, যা ইহইয়াউল উলুমের মধ্যে এসেছে। হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম এক জায়গায় উপস্থিত ছিলেন। নিকটেই এক বৃদ্ধ ব্যক্তি কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল। তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, তার আশা দূর করে দিন, ওই বৃদ্ধ লোকের আশা দূর করে দিন। ওই বৃদ্ধ লোকটি কোদাল রেখে দিল এবং শুয়ে পড়ল। কিছুক্ষণ যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম আবার রবের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, তার আশা ফিরিয়ে দিন। ওই বৃদ্ধ লোকটি উঠল এবং তার কাজে ব্যস্ত হয়ে গেল। তিনি আলাইহিস সালাম ওই বৃদ্ধকে জিজ্ঞেস করলেন যে ব্যাপার কি। তখন সে বলল, আমি কাজ করছিলাম, হঠাৎ মনের মধ্যে এই ধারণা জাগলো যে তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, এত কাজ করার দরকার কি, আর কিছুদিন পর বা অতি শীঘ্রই তুমি তো মৃত্যুর দিকে ধাবিত হবে। তো এই কারণেই যখনই আমার এই খেয়াল আসলো, আমি কোদালকে এক পাশে রেখে শুয়ে পড়লাম। অতঃপর আবার আমার মনের মধ্যে এটা জাগ্রত হলো যে যতক্ষণ তুমি জীবিত আছো, জীবনযাপনও তো করতে হবে, দিনও তো অতিবাহিত করতে হবে, নিজের পেটের জন্য রোজগারও তো করতে হবে। তাই আমি দাঁড়িয়ে কোদাল হাতে নিয়ে কাজ শুরু করলাম। তো আমাদের জীবনে আশার ততটাই গুরুত্ব, আশা আকাঙ্ক্ষার, হোপের ততটাই গুরুত্ব যতটা একজন মানুষের দেহে রক্তের গুরুত্ব। যদি আশা শেষ হয়ে যায়, যদি হোপ শেষ হয়ে যায়, তাহলে মানুষ নিজের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, মেহনত, পরিশ্রম, কৃষিকাজ এবং অন্যান্য কাজকর্ম ত্যাগ করে বসে থাকবে। যার রেজাল্ট কি হবে? যার রেজাল্ট হবে জীবনযাপনের শৃঙ্খলা ধ্বংস হয়ে যাবে। সম্ভবত এজন্যই বলা হয় আশার উপর পৃথিবী টিকে আছে। এমন অনেক সময় হয় যে অনেকে আশা দিয়ে তা পূর্ণ করে না। এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আশা মানুষকে বেঁচে থাকার সাহস প্রদান করে, সমস্যা এবং মুসিবতকে সহ্য করার শক্তি দেয়, জীবনকে সফলতার রাস্তার দিকে নিয়ে যায়। কিন্তু অনেক সময় এই আশাই মানুষকে চিন্তাগ্রস্ত করে তোলে, পেরেশানগ্রস্ত করে তোলে। এটি সে সময়ে হয়ে থাকে যখন কোনো ব্যক্তি সহযোগিতার ভরসা দিয়ে আপনার আশার বাতিকে প্রজ্বলিত করে। উদাহরণস্বরূপ, আপনাকে অনেকেই হয়তো বা বলে, বা আমাদেরকেও বলে, যখনই কোনো কিছুর প্রয়োজন হবে ডিরেক্ট আমার কাছে চলে আসবে, আমাকে শুধু ইশারা দিবে,
আমি নিয়ে দেব, আমি তো আছি, এটা বলেও অনেকে আশা দেয়। আবার অনেকে বলে যে তোমার বাচ্চার অপারেশন, টাকা নিয়ে টেনশন করো না, হাসপাতালের সকল বিল আমি পরিশোধ করে দেব। আবার অনেকে এটাও বলে যে সামনে তো তোমার মেয়ের বিয়ে, সে আমারও মেয়ে, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, বিয়ের সকল জিনিসপত্র বা যা যা লাগে আমি সেগুলো নিয়ে দিব, তোমার হাত খালি, টেনশন করিও না, তোমার ঘরের পুরো মাসের বাজার সদাই আমি করে দিব, তোমার ভাই আছি না, তোমার ঋণ টেনশন নাই, আমি পরিশোধ করে দিব। এই বিয়ের সম্বন্ধকে নিষেধ করে দাও, আমার কাছে এর চেয়ে অনেক ভালো বিয়ের প্রস্তাব আছে, তোমাকে মদিনার খরচ আমি দিব, তুমি প্রস্তুতি নাও, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তুমি মন লাগিয়ে পড়াশোনা করো, যত ফি আসবে আমি দেব, যত ভালো জায়গায় পড়তে মন চাই পড়ো আমি দিব, এরপর এমন বাজে চাকরি ছেড়ে দাও, ইস্তফা দিয়ে আমার সাথে দেখা করো, তোমাকে এর চাইতো ভালো চাকরি আমি দেব। এই চাকরির মধ্যে এমন কি আছে, আসো দুজনে মিলে ব্যবসা করি, সব ইনভেস্ট আমিই করব এবং লাভ 50-50 করে ভাগাভাগি করে নিব। তো প্রিয় ইসলাম ভাইয়েরা, এরকম অনেক আশা হয়তোবা আপনাকেও দিয়ে থাকে, অনেকে আমাকেও দিয়ে থাকে। তো এই ধরনের প্রস্তাবের জবাবে আমরা আমাদের সকল আশা ওই ব্যক্তির সাথে সম্পৃক্ত করে ফেলি। আরে সে তো আমাকে আশা ভরসা দিয়েছে, সে আমার ওই কাজে হেল্প করবে, ওই কাজে হেল্প করবে, এখন তো আমার আর কোনো টেনশন নাই। অতঃপর যখন সে সকল আশা বাস্তবিকভাবে পূর্ণ করার সময় আসে, তখন তারা বিভিন্ন বাহানা বানিয়ে পথ থেকে সরে পড়ে, তারা দেখা করে না অথবা ফোনও রিসিভ করে না, তখন আমরা কি হই, টেনশনে পড়ে যাই। তো আশা এটা আমাদের রাখতে হবে, কিন্তু কারো উপর ডিপেন্ডেবল না হওয়া, অর্থাৎ অনেকেই আমাদেরকে হয়তো বা আশা দিবে, কিন্তু তার আশায় আমি ভরসা যাতে না করি। হ্যাঁ, তারটা আসলে প্লাস পয়েন্ট, কিন্তু নাও তো আসতে পারে। তো এমনও কিছু শ্রেণীর মানুষ আপনি আপনার আশেপাশে পাবেন, আপনার আত্মীয়দের মধ্যে পাবেন, যে বলবে কোনো টেনশন নাই, কোনো কিছু নিয়ে টেনশন করবা না, আমি তো আছি। তো এরকমও অনেকে আশা দিয়ে থাকে। একবার একটা ঘটনা বলা হচ্ছে যে একজন ভাই আমাকে বলেছিলেন যে তার স্ত্রীর অপারেশন হওয়ার কথা ছিল। ডাক্তার বলল যে ব্লাড রেডি রাখতে হবে, যে কোনো মুহূর্তে ব্লাড প্রয়োজন পড়তে পারে। ব্লাড গ্রুপ ও নেগেটিভ ছিল, যেটা খুব রেয়ার, যেটা খুব সহজে পাওয়া যায় না। তো অনেক খোঁজাখুঁজির পর একজন ব্যক্তিকে পাওয়া গেল যার ব্লাড গ্রুপ ও নেগেটিভ ছিল, আর তিনি ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং বললেন যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি শুধু আমাকে একটা কল দিবেন, আমি পৌঁছে যাব। অপারেশনের দিন পর্যন্ত তার সাথে যোগাযোগ ছিল। অপারেশনের পূর্বে যখন ডাক্তার ব্লাড রেডি রাখতে বললেন, তখন আমি ওই ব্যক্তিকে কল দিলাম। কল হতে লাগলো, কিন্তু ফোন ধরলো না। কল তো যাচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। বারবার ট্রাই করার পরও কোনো কাজ হলো না। অন্যদিকে অপারেশন শুরু হয়ে গেল। নিরুপায় হয়ে আমি জায়নামাজ বিছালাম এবং জিকির ও দোয়ায় ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহর দয়া হলো, অপারেশনে রক্তের কোনো প্রয়োজন হলো না। তবে আমি একটি শিক্ষা লাভ করলাম যে কেউ যতই আশা দিক না কেন, বিকল্প রাস্তা অবশ্যই রাখা উচিত। তাহলে দেখুন, ও নেগেটিভ ব্লাড, এরকম ব্লাডের কথা বললাম, কিন্তু এমন অনেক জিনিস আছে, আপনি এমন সময় আপনার প্রয়োজন হচ্ছে এবং এমন ব্যক্তিকে বলে রেখেছেন, ওই ব্যক্তি যদি কোনো অবস্থায় আপনাকে সাড়া না দেয়, আপনি যেন মনে হবে আপনার উপর আকাশ ভেঙে পড়েছে, আপনার মাথার উপর পাহাড় ভেঙে পড়েছে, এমন মনে হবে। তো এই জন্য বিকল্প অল্টারনেট আমাদেরকে রেডি রাখতে হবে। এরকম আরেকটা ঘটনা, ইউনিভার্সিটিতে এমফিল করা এক স্টুডেন্ট বলেন যে আমার এমফিলে 4 সেমিস্টারের ফি প্রায় 1,07,000 টাকা ছিল এবং একসাথে এগুলো আদায় করতে হতো, যে কারণে আমি খুব পেরেশানিতে ছিলাম। আমার এক পরিচিত ব্যক্তি আমাকে বলেন যে তুমি অর্ধেক ফি ব্যবস্থা করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। যখন তার টাকা পরিশোধের সময় এলো, তখন তিনি আমাকে সান্ত্বনা দেওয়া শুরু করলেন যে বাস আজকালের মধ্যে আমি তোমাকে মেসেজ দিচ্ছি। এভাবে করতে করতে ফি জমা দেওয়ার
শেষ তারিখ অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমি বাকি অর্ধেক ফি জমা করতে পারলাম না। তো দেখুন, কারো উপর আশা করার কারণে আপনার জীবনের হয়তোবা অনেক গুরুত্বপূর্ণ কাজও আপনার থেকে ছুটে যেতে পারে, অনেক গুরুত্বপূর্ণ চান্স আপনার থেকে চলে যেতে পারে। তো এ ধরনের অনেক ঘটনা হতে পারে আপনার সাথে বা আপনার আশেপাশের কারো সাথে। মানুষ এমন অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শিক্ষা লাভ করে। এ ধরনের কাজগুলোতে দুটি পক্ষ থাকে, একটি আশা প্রদানকারী এবং অন্যটি হচ্ছে যাকে আশা প্রদান করা হয়েছে। উভয়ের জন্যই আমি ইনশাআল্লাহুল কারীম এখন এমন কিছু টিপস বলবো যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সহযোগিতাকারী বা আশা প্রদানকারী, যে আশা দেয় আমাদেরকে আপনাদেরকে, এ ধরনের ব্যক্তি সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। নাম্বার 1, যারা শুধু বলে থাকেন, করে দেখানোটা তাদের উদ্দেশ্য থাকে না, অর্থাৎ শুধু মুখে খুশি করার জন্য কাউকে বলে যে ভাই টেনশন করিও না, আমি তো আছি, কিন্তু অন্তরে অন্তরে এরকম কোনো খেয়াল তার নাই বা সহযোগিতা করার খেয়ালও তার নাই। তো মনে রাখবেন, এমন লোকেরা ওয়াদা ভঙ্গকারী হিসেবে কিন্তু বিবেচিত হবে। অর্থাৎ আপনি আশা দিচ্ছেন কাউকে যে ভাই তুমি টেনশন করিও না, তোমার অমুক কাজটা আমি করে দিব বা অমুক কাজে সহযোগিতা করব, তোমার টাকার কোনো টেনশন করতে হবে না, তোমার স্ত্রীর অপারেশন হবে, ভাইয়ের অপারেশন হবে, মায়ের অপারেশন হবে, তুমি কোনো টেনশন করিও না। তো এগুলো যদি মনের মধ্যে না থাকে তাহলে কিন্তু ওয়াদা ভঙ্গকারী হিসেবে বিবেচিত হবেন। আরেক প্রকারের মানুষ হচ্ছে যা বলে তা করেও দেখায়। অর্থাৎ সে আশা তো দেয় কাউকে যে টেনশন করিও না, তার মনের মধ্যেও কিন্তু হাকিকিভাবে সত্যিকার অর্থে এরকম চিন্তাভাবনা থাকে যে না, আমি আমার ভাইয়ের সহযোগিতা করব, আমি আমার অমুক বন্ধুর সহযোগিতা করব। তো এমন লোকেরা কিন্তু আবার প্রশংসার দাবিদার, এমন লোকের সঙ্গ কিন্তু সবাই চায়। এরপর আরেক প্রকারের লোক হচ্ছে যারা যা বলে তা পূর্ণ করার নিয়ত রাখে, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে কোনো অপারগতার কারণে, অর্থাৎ আমি তো কোনো ভাইকে বললাম যে ভাই তুমি কোনো টেনশন করিও না, আমি আছি, আমি হেল্প করব, কিন্তু যখন হেল্প করার সময় আসে তখন এমন একটা আমার সমস্যা চলে আসলো বা অপারগতা চলে আসলো যে আমি সেটা পূর্ণ করতে পারলাম না। তো এমত অবস্থায় যাকে আমি আগে থেকে আশা দিয়েছি তাকে বলে রাখা যে ভাই আপনি একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করে রাখিয়েন, হয়তো বা আমার কোনো সমস্যা হতে পারে। এখন আমাদের চিন্তা করা উচিত যে এই 3 ক্যাটাগরির মধ্যে আমরা কোন ক্যাটাগরির। আল্লাহ না করুক যদি আমরা প্রথম ক্যাটাগরির হই, তাহলে দেখা যাবে আমরা সব মানুষের কাছে একটা খারাপ লোক হিসেবে বিবেচিত হব বা মন্দ লোক হিসেবে বিবেচিত হবে। আমাদের কথায় কেউ আর বিশ্বাস করবে না, বা এমনও হবে যে আমি কাউকে কথা দিয়ে বারবার আশা দিয়ে তাকে আমি আশাহত করলাম, দেখা যাবে সেও কিন্তু আমার কোনো উপকারে আসবে না। অনেক সময় কারো অবস্থা বা প্রয়োজন দেখে এই মানসিকতা তৈরি হয় যে আমি অবশ্যই তাকে সাহায্য করব। এমত অবস্থায় তার সামনে নিজের ইচ্ছার বহিঃপ্রকাশ ওই মুহূর্তেই করা উচিত যখন আপনি সাহায্য করার যোগ্য হবেন, যেন আসল কাজের সময় আপনাকে অনুশোচনা এবং তাকে কষ্টে পড়তে না হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আপনি কাউকে আশা দিতে চাচ্ছেন বা কারো কন্ডিশন দেখে আপনি তাকে বলতে চাচ্ছেন যে ভাই ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। এখন আপনি এতটুকু ক্যাপাবেল না, আপনি তাকে শুধু মুখের উপর বলে দিচ্ছেন যে করব, কিন্তু আপনি তো যোগ্যই না, আপনার কাছে তো এত অ্যাবিলিটিই নাই। তো মনে রাখবেন যে আশা তখনই দিবেন যখন আপনি ক্যাপাবেল হবেন, যখন আপনি যোগ্য হবেন। তাহলে দেখা যাচ্ছে আপনাকেও তার সামনে লজ্জিত হতে হচ্ছে না, বা ওই মানুষটাকেও তার সমস্যার সময় চিন্তিত হতে হচ্ছে না। এরপর বলা হচ্ছে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে প্রয়োজনের সময় উপস্থিত হওয়ার সাথে সাথেই সে না চাওয়ার পূর্বেই তাকে সহযোগিতা করে তাকে পেরেশানি থেকে রক্ষা করুন এবং মুসলমানের অন্তরকে খুশি করার যে সওয়াব সেটা অর্জন করুন। বলা হচ্ছে যে আপনি যদি কাউকে আশা দিয়ে থাকেন তাহলে যখন সেই কাজটা করার সময় আসবে তাহলে আপনি অবশ্যই সেখানে তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাবেন, এবং সে না চাওয়ার পূর্বে, আমি যে বলেছিলাম যে ভাই তুমি টেনশন করিও না, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে অমুক টাইমে হেল্প করব, তাহলে সে না চাওয়ার পূর্বেই যদি আপনি তাকে আগ বাড়িয়ে দেন যে ভাই এটা রাখো, তোমার এখন এটা দরকার, দেখবেন যে সে মুসলমানের অন্তরে হয়তো বা আপনাকে বহিঃপ্রকাশ করতে না পারলে অনেক সময় তো বহিঃপ্রকাশ করে ফেলে, আরে ভাই আপনি আমার অনেক উপকার করলেন, হ্যাঁ এই টাইমে তো আমার অনেক টাকার দরকার ছিল, আপনি মাশাআল্লাহ আমাকে হেল্প করেছেন, আল্লাহ আপনাকে আরও বরকত দান করুক। দেখবেন যে একটা মুসলমান
যখন পেরেশান অবস্থায় থাকে, আপনি দেখবেন যখন হসপিটালে মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করে, দিনের পর দিন হসপিটালে যাদের সময় অতিবাহিত হয়, দেখা যায় তারা এমন টেনশনে থাকে যে আমি তো আমার মাকে নিয়ে আসলাম, বাবাকে নিয়ে আসলাম, আমার ঘরওয়ালিকে নিয়ে আসলাম, আমার সন্তানকে নিয়ে আসলাম, না জানি এত টাকার বন্দোবস্ত কোত্থেকে হবে। তখন মানুষের কাছে 1 টাকাটাও 1 লক্ষ টাকার সমান হয়। তো ওই মুহূর্তেও কেউ যদি এসে তাকে 500 টাকা হাতে দিয়ে দেয়, 1000 খানিক টাকা তাকে হাতে দিয়ে দেয়, বিশ্বাস করবেন না, ওই মানুষের অন্তর থেকে আপনি যে দোয়াটা পাবেন না, এটা আপনি হয়তোবা অনেক ইবাদতের মাধ্যমেও এই সওয়াবটা আপনি অর্জন করতে পারবেন। এই জন্যই তো কিতাবের মধ্যে এসেছে যে ফরজ ইবাদতের পর সবচেয়ে উত্তম যদি কোনো নেক আমল থাকে সেটা হচ্ছে মুসলমানের অন্তরে খুশি প্রবেশ করানো। আশা দিয়ে আমরা যাতে সেটাকে যথাযথ আদায় করি। এরপর বলা হচ্ছে যখনই কাউকে সাহায্য করার ওয়াদা করবেন তখন বুঝে শুনে শব্দ নির্বাচন করবেন, যেন সামনের ব্যক্তির নিকট ভালোভাবে স্পষ্ট হয়ে যায় যে আপনি তাকে কিভাবে এবং কতটুকু সহযোগিতা করবেন, এবং সে যেন ওই আশায় আপনার উপর অধিক ভরসা করে বসে না থাকে। অর্থাৎ আপনি কাউকে বললেন যে ভাই ঠিক আছে আমি তোমাকে হেল্প করব, এখন আপনি কি হেল্প করবেন, কতটুকু হেল্প করবেন। দেখা যাচ্ছে তার একটা কাজ আছে, তার একটা কাজ আটকে গেছে, যেটা 1000 খানিক টাকার কাজ, লক্ষাধিক টাকার কাজ। এখন আপনি বললেন যে ভাই আমি তোমাকে 10,000 টাকার হেল্প করব, 20,000 টাকার হেল্প করব, তাহলে সে আপনার কাছ থেকে অতটুকুই আশা রেখে বাকিটা সে নিজে নিজে অর্জন করার চেষ্টা করবে বা জোগাড় করার চেষ্টা করবে। এখন আপনি স্পেসিফিক বলেন নাই, হয়তো বা সে আশায় ধরে বসে আছে যে আপনি তার 50% হেল্প করে ফেলবেন, তাহলে সে বাকি 50% তো জোগাড় করে ফেললো। যখন দেখলো আপনার 50%-এর মধ্যে 25% আপনি তাকে দিলেন, বাকি 25% ওই মুহূর্তে সে কোত্থেকে জোগাড় করবে। এজন্য কাউকে যদি আশা দেন স্পেসিফিকভাবে তাকে সেই শব্দগুলো বলবেন যেগুলো আপনি তাকে হেল্প করবেন। যদি আপনার কোনো ধরনের প্রয়োজন হয়, কোনো জিনিসের প্রয়োজন হয়, তাহলে আমি উপস্থিত আছি, আমাকে একবার বললেই হবে। কাউকে অসুস্থ অথবা অন্য কোনো সমস্যায় দেখে এ সকল শব্দে সহযোগিতার আশ্বাস প্রদানের পরিবর্তে নিজেই খোঁজখবর নিয়ে সহযোগিতা করে দিন এবং তার অন্তরের দোয়া নিন। কেননা লজ্জাশীলতা বা সরল জীবনযাপনকারী ব্যক্তিরা এমন প্রস্তাবের জবাবে শুকরিয়া জানিয়েই চুপ হয়ে থাকে এবং নিজের প্রয়োজন প্রকাশ করতে পারে না। এমন পরিস্থিতিতে আর্থিক সহযোগিতা করাটাই অধিক শ্রেয়, যেন সে প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারে। এবার বলা হচ্ছে আপনি যাকে সাহায্য করার ওয়াদা করেছিলেন, সময় আসার পর যদি সে আপনার সাথে ঘরে বা অফিসে দেখা করতে আসে তাহলে তার সাথে দেখা করে নিন, অথবা যদি ফোনে যোগাযোগ করে তাহলে তার ফোন রিসিভ করুন। যদি কোনো অপারগতার কারণে তার সাথে আপনার দেখা না হয় অথবা আপনি ফোন রিসিভ করতে না পারেন তাহলে অবসর হয়েই প্রথমে তার সাথে যোগাযোগ করে তার দুশ্চিন্তা দূর করুন। যদি আপনি সহযোগিতার সময় গায়েব হয়ে যান তাহলে বেচারার পেরেশানি আরও বেড়ে যাবে আর আপনার প্রতি তার বিরূপ ধারণাও তৈরি হতে পারে। এরকমও কিছু মানুষ আছে, হ্যাঁ, যখন কেউ সমস্যায় পড়ে তখন তার তো অন্তরে এই খেয়াল আসে, আরে অমুক ভাই তো আমাকে বলেছিল আমাকে হেল্প করবে, এখন সে ফোনের উপর ফোন। এখন ওই ব্যক্তিটাও যদি কোনোভাবে জেনে যায় যে অমুক ব্যক্তির ওই দিনটা এসে গেছে যে দিন এখন হেল্প করতে হবে, তাহলে ও কি করে আর তাকে রেসপন্সই করে না, তার ফোনই ধরে না, তার সাথে দেখাই করে না। তো কোনো মানুষকে আশা দিয়ে অযথা পেরেশানির মধ্যে ফেলার তো কোনো দরকার নাই। আপনাকে তো কেউ বলে নাই যে ভাই আপনি তার সাহায্য করেন, তার সহযোগিতা করেন, তাকে আশা দেন। আপনি যেটা পারবেন না সেটা কেন বলবেন? তো এই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। এরপর বলা হচ্ছে মানুষ 2 ধরনের চেহারাকে কখনো ভুলে যায় না। নাম্বার 1, মুসিবতে সঙ্গ দানকারী চেহারা। জি হ্যাঁ, যে ব্যক্তি আমার আপনার মুসিবতে সঙ্গ দেয়, আমার অনেক বড় পেরেশানি আমার সামনে চলে এসেছে, আমার অনেক বড় টাকার সমস্যা আমার কাছে চলে এসেছে, আমার অনেক বড় ফ্যামিলির সমস্যা আমার কাছে চলে এসেছে, মনে রাখবেন সেই মুহূর্তে আমার পাশে এসে যে দাঁড়ায়, আমার কাঁধে যে হাত বুলিয়ে দেয়, আমার মাথায় যে হাত বুলিয়ে দেয়, আমাকে যে আর্থিক একটু সাপোর্ট করে, সেই চেহারাকে কিন্তু আমরা কখনো ভুলি না, সেই চেহারাকে আমরা কখনো ভুলি না। এরপর বলা হচ্ছে আরেক প্রকারের মানুষের চেহারাকেও কেউ কখনো ভুলে না। সেটা কি? মুসিবতে যে সঙ্গ ছেড়ে দেয়। জি হ্যাঁ, মুসিবতে যে সঙ্গ ছেড়ে দেয়। আপনি দেখবেন আপনার নিকটাত্মীয় আপনার মুসিবতে আপনার সঙ্গ ছেড়ে দেয়। আপনার 5,000 টাকার জন্য আপনি এদিক সেদিক ঘুরে বেড়ান, কিন্তু নিকটাত্মীয়র কাছে খুঁজলেও সে 1 টাকা বের করে দেয় না। আপনার ঘরওয়ালির অপারেশন, আপনার মায়ের অপারেশন, আপনার সন্তানের অপারেশন, মাত্র 10,000 টাকা 20,000 টাকার জন্য আপনি অনেক সময় ফেসে যান। সেই মুহূর্তে এমনও অনেক আত্মীয় স্বজন থাকে যাদের কাছে লক্ষ লক্ষ টাকার মালিক, তারা ঘর বাড়ি আছে, কিন্তু তাদের কাছে 5,000 টাকার জন্য যখন হাত পাতা হয়, একটু বলা হয়, তারা 5 টাকাও বের করে দেয় না। মনে রাখবেন সেই ভয়ানক মুসিবতের সময়
যারা আমার আপনার সঙ্গ ছেড়ে দেয় তাদের চেহারাও কিন্তু কখনো ভোলা যায় না। তো আমরা কোন চেহারার অধিকারী হব? আমরা কি ভালো মানুষ বা যে সকল মানুষের চেহারা তারা ভালোভাবে মনে রাখবে সেই চেহারার অধিকারী হব, নাকি কোনো মানুষের অন্তরে আমি খারাপভাবে তার অন্তরে গেঁথে গিয়েছি সেই চেহারার অধিকারী হব? এটা আমার আপনার চিন্তা করার বিষয়। এরপর বলা হচ্ছে যদি আপনি কাউকে প্রতিশ্রুতি অর্থাৎ সহযোগিতা করার প্রতিশ্রুতি নাও দিয়ে থাকেন, তবুও তার মুসিবত যখন আসবে, পেরেশানি যখন আসবে, টেনশন যখন আসবে, অসুস্থতা যখন আসবে, তাকে সহযোগিতা করে তার সমস্যা দূর করে দিন আর দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান মুসলমানের ভাই, না তার প্রতি জুলুম করে না তাকে নিরাশ করে, আর যে তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে আল্লাহ তাআলা তার প্রয়োজনও পূর্ণ করেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের একটি পেরেশানি দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের পেরেশানি থেকে তার একটি পেরেশানি দূর করে দিবেন। এটা মুসলিম শরীফের হাদিসে পাক। তো এই জন্য হয়তো আমি কাউকে আশা আগে থেকে দিই নাই, কিন্তু আমি শুনেছি যে অমুক ব্যক্তির পেরেশানি, অমুক ব্যক্তির টেনশন চলছে বা কোনো একটা সমস্যা চলছে, আর্থিক সমস্যা চলছে। এখন আমি তো আমার যোগ্যতা অনুযায়ী, আমি তো আমার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু না কিছু দিতে পারি। তো এটার মাধ্যমে আমি ইনশাআল্লাহুল করিম কিয়ামতের পেরেশানি থেকে মুক্ত হয়ে যেতে পারবো। কাউকে সহযোগিতা করার সময় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের নিয়ত সহ অন্যান্য ভালো ভালো নিয়ত করে নিন। কখনোই উপকারের খোঁটা দেওয়ার মতো ভুল করবেন না, কেননা কোনো গরিবকে সহযোগিতা করা, দুঃখী ব্যক্তির দুঃখ ভাগ করে নেয়া, গরিবকে চিকিৎসা করানো অথবা কোনোভাবে কারো উপকারে আসা খুবই ভালো কাজ, কিন্তু এরপর তাকে উপকারের খোঁটা দেয়া খুবই মন্দ কাজ। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন সূরা বাকারার একটি আয়াতে পাকের মধ্যে, যার অনুবাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দানকে কষ্ট এবং খোঁটা দিয়ে নষ্ট করে দিও না। তো এই জন্য আমাদেরকে অবশ্যই কারো মুসিবতে সঙ্গ দিতে হবে, কিন্তু এটার মানে এটা নয় যে সে আমার কাছে এখন ছোট হয়ে গেল, হ্যাঁ আমি তাকে খোঁটা দিতে শুরু করব। কোনো একটা সময় আমার তার সাথে বনিবনা হচ্ছে না, এখন আমি তাকে দেখিয়ে দিলাম যে ভাই আমি তো তোমার জন্য এটা করেছি, আমি তো ওটা করেছি, আমি তো তোমার মুসিবতে এগিয়ে এসেছি। না, এগুলো করলে আমাদের নেকি বরবাদ হয়ে যাবে। খাতামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উপকারের খোঁটা দানকারী, মা বাবার অবাধ্যতা এবং মদ পানে অভ্যস্ত ব্যক্তি জান্নাতে যাবে না। অর্থাৎ এই সকল লোক প্রথম অবস্থায় জান্নাতে যাওয়ার যোগ্য হবে না। কারা কারা? যারা উপকারের খোঁটা দেয়, যারা মা বাবাকে কষ্ট দেয় এবং যারা মদ পানে অভ্যস্ত, এই সকল ব্যক্তিরা জান্নাতে যাবে না। তো আসেন এবার শুনি যে যাদেরকে আশা দেয়া হয়েছে তাদের জন্য কি কি টিপস। এতক্ষণ তো শুনলাম যে আমরা কাউকে আশা দিয়েছি, ওই ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত। এবার যাদেরকে আশা দেয়া হয় তাদেরকে কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত। বলা হচ্ছে, যদি আমাকে আপনাকে কেউ সহযোগিতার অফার করে তাহলে প্রথমত সুক্রিয়ার সাথে প্রস্তাব ফিরিয়ে দিন। কেননা মানুষ যখন কাউকে কিছু প্রদান করে তখন সাধারণত বাহ বলে নয়, আহ বলেই প্রদান করে, আর মানুষ না নেয়া ব্যক্তির প্রতি প্রভাবিত হয়। জি হ্যাঁ, মনে রাখবেন যে কেউ আপনাকে অফার করেছে ঠিক আছে, কিন্তু সে যখন আপনাকে কোনো কিছু সহযোগিতা করবে তার তো একটু না একটু কষ্ট হবেই। মনে রাখবেন, মানুষের পকেট থেকে দুনিয়ার মধ্যে সবচেয়ে কোনো কষ্টের কাজ হলে সে কষ্টের কাজ হচ্ছে মানুষের পকেট থেকে কিছু বের করা, মানুষের কাছ থেকে কিছু বের করা। তো প্রথমত তার প্রস্তাব ফিরিয়ে দেন, না ভাই ঠিক আছে, আপনাকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করুক, ইনশাআল্লাহ আমি ম্যানেজ করে নিব। এটার মাধ্যমে দেখবেন আপনি সামনের ব্যক্তির কাছে অনেক প্রভাবিত হবেন। এবার বলা হচ্ছে, যদি আপনি এতটা অপারগ হন যে তার প্রস্তাব গ্রহণ করা ছাড়া উপায় নেই, তবুও তার প্রতি বেশি আশা পোষণ করবেন না। আর প্রথম থেকেই নিজে এই মানসিকতা বানিয়ে রাখুন যে হতে পারে যখন আপনার প্রয়োজনের সময় আসবে তখন সে নিজেও সমস্যায় থাকতে পারে, অথবা তার অফার কোনো বিশেষ দুর্ঘটনা বা অসুস্থতার জন্য সীমাবদ্ধ, অথবা এখন তার সাহায্য করার নিয়ত আছে কিন্তু পরবর্তীতে নিয়ত পরিবর্তন হয়ে গেল। মোট কথা যে কোনো কিছুই হতে পারে। এই কারণে বিকল্প অবশ্যই রাখুন যেন পেরেশানির সময় আপনি অধিক পেরেশানিতে পড়তে না হয়। বলা হচ্ছে, প্রয়োজনের সময় যখন আপনি অফারকারীকে ফোন করবেন এবং ফোন যদি রিসিভ না হয় তাহলে তাকে মিথ্যাবাদী, বাটপার, ঠকবাজ বা প্রতারক হিসেবে কুধারণার করার পরিবর্তে আপনি সুধারণা পোষণ করেন যে হতে পারে সে নামাজে আছে, হতে পারে সে কোনো জরুরি কাজে আছে, হতে পারে সে ঘুমায় আছে, বা হতে পারে সে ওয়াশরুমে আছে, অথবা তার মোবাইল চার্জে আছে।
তো এরকম হতে পারে। তো সাথে সাথে কুধারণা পোষণ করা এটা ঠিক না। এরপর বলা হচ্ছে এমনও হয়ে থাকে যে কারো অফার ছাড়াই আমরা তার প্রতি অধিক আশা পোষণ করে বসে থাকি, অতঃপর এই অপেক্ষায় থাকি যে আমি না চাইতেই সে আমাকে সহযোগিতা করবে। এটিও নির্বুদ্ধিতা, যে কেননা হতে পারে যে সে আমাদের সাহায্য করার পজিশনেই নেই, সেজন্যই তো সে অফারও করেনি। মানুষের প্রতি অধিক আশা পোষণ করে আমরা অনেক পেরেশানি নিজের ঘাড়ে চাপিয়ে নেই। তো এটা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। এরপর বলা হচ্ছে পেরেশানি থেকে বের হওয়ার এটাই একমাত্র পন্থা নয় যে কেউ আমাদেরকে আর্থিক সহযোগিতা করবে, প্রয়োজনের সময় ঋণ নিয়েও কাজ চালানো যেতে পারে, এই অপশনকেও খোলা রাখুন। যদি সম্ভব হয় পারিবারিক ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন এবং প্রতি মাসে কিছু না কিছু অর্থ সেই ফান্ডে জমা করুন। এই নিয়মটি কঠোরভাবে প্রয়োগ করুন যে এই টাকা শুধুমাত্র ইমার্জেন্সির সময় ব্যবহার হবে। এই পদ্ধতিটির উপকারিতা আপনি নিজ চোখেই অবলোকন করবেন। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম আশা, এটা আমাদের রাখতে হবে যে আমি অনেক বড় মানুষ হব, আমি বড় কিছু করব। এরপর আশা আপনাকে অনেকেই দিবে। তো সেই আশা দিলে আমার আপনার অবস্থা কেমন হওয়া চাই, আমার আপনার বিহেভিয়ার কেমন হওয়া চাই, বা আমরা যখন কাউকে আশা প্রদান করব সেই সময় আমাদের কি কি বিষয়ে চিন্তা রাখা চাই। এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কোনো মুসিবতে, যে কোনো পেরেশানিতে, যে কোনো সিচুয়েশনে আমাদেরকে আশা ভরসা রাখতে হবে কার উপর? মালিকের উপর, রব তাআলার উপর, যে যিনি আমাকে মুসিবত দিয়েছেন তিনিই তো আমাকে উদ্ধার করতে পারবেন। তো আমরা মানুষের কাছে এখন আশা করে বেড়াই, মানুষের কাছ থেকে আশা ভরসা খুঁজে বেড়াই। মনে রাখবেন, যদি আমরা আমাদের চেষ্টা তো চালিয়ে যাব, কিন্তু সর্বোপরি আমাদের আশা ভরসা যদি রব তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, দেখবেন আপনি টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, এমনভাবে কোনো এক ব্যক্তি আপনার পাশে এসে আপনাকে যে কিভাবে সাহায্য সহযোগিতা করে চলে যাবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলার উপর ভরসা করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহুল কারীম দেখবেন আমরা আলোর পথ খুঁজে পাবো, আমরা সঠিক পথের দিশা খুঁজে পাবো। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানটি করার এটাই উদ্দেশ্য যে আমরা কোন পথে যাব, আলোর পথে তো যাব, কিভাবে যাব আমরা। তো আমরা যদি আলোর পথ খুঁজতে চাই, আল্লাহ এবং তার রসুলের দেখানো মত আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত এটাই যে আমরা যাতে আল্লাহ তাআলার উপরই ভরসা করি, আল্লাহ তাআলার উপরই আশা ভরসা রাখি, আল্লাহ তাআলার উপরই তাওয়াক্কুল করি। ইনশাআল্লাহুল কারীম দেখবেন আমরা সঠিক পথে দিশা পাবো, আমাদের সমস্ত কাজ আসান হওয়া শুরু করবে, সমাধান হওয়া শুরু করবে, এবং আমাদের ইহকাল এবং পরকাল মদিনা মদিনা হয়ে যাবে। আল্লাহ কারীম আমরা যা কিছু আজকে শুনেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহুল কারীম পরবর্তী পর্বে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।